ছাত্রছাত্রীরা, তোমরা কিছু সময় আগেই মাত্র তোমাদের মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে চলে এসেছো। তোমাদের এই জীবন বিজ্ঞান প্রশ্নের যে তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো সেইগুলোরই উত্তর নিয়ে চলে এসেছি এই ছোট্ট উপস্থাপনায়। অর্থাৎ তোমাদের এমসিকিউ ধরনের যে প্রশ্ন রয়েছে বা 1 নম্বরের বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারই সলভ এখন তোমাদেরকে জানিয়ে দেব। সঠিক উত্তর কোনগুলো হবে সেগুলো একটু দেখে নাও, মিলিয়ে নাও, তোমার কতগুলো সঠিক হলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। চলো তাহলে শুরু করি। আমার হাতে এখন তোমাদের প্রশ্নের যে সেটটি রয়েছে সেখানে বিভাগ কতে বলাই আছে সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক, মানে হচ্ছে এমসিকিউ। একের দাগে প্রথমেই আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। প্রথম প্রশ্ন মানে একের এক প্রশ্ন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম। এখানে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, থেকে স্নায়ুকেন্দ্র, থেকে বহির্বাহী স্নায়ু, তারপরে হচ্ছে কারক। এরপরে চলে যাব একের 2 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে নিচের কোন বাক্যটি সঠিক নয়। সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ অ্যাড্রেনালিন হার্ট উৎপাদ হ্রাস করে। ব্যাস, এবার পরের যে প্রশ্ন অর্থাৎ একের 3 দাগে রয়েছে চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো। সঠিক উত্তর হবে ক দাগ, অর্থাৎ কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রাস হিউমার। এরপরে চলে যাব একের 4 দাগের প্রশ্ন, যেখানে একটা পার্থক্য করে দেওয়া আছে উদ্ভিদ কোষের মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিস। তার মধ্যে যেটা উত্তর সঠিক নির্বাচিত হবে সেটা হচ্ছে খ দাগ, অর্থাৎ 2 আর 3। এরপরে একের 5 দাগের ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক। সঠিক উত্তর হবে ঘ। এরপরে একের 6 দাগে আছে মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি। অবশ্যই সেটা H2S, অর্থাৎ সঠিক উত্তর খ। পরের প্রশ্ন একের 7 দাগে কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। চলে যাব পরের প্রশ্নে, অর্থাৎ একের 8 প্রশ্ন। প্রশ্ন হচ্ছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়টি সঠিক। সেখানে সঠিক উত্তর হবে কয়ের দাগ, অর্থাৎ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ আর মৌরলা মাছ। এরপরে একের 9 দাগে জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলি হলো। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ ক্লোরিন যুক্ত কীটনাশক। এরপরে একের 10 দাগের প্রশ্ন, সেখানে বেশ কিছু অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ সিউডোমোনাস। এরপরে একের 11 ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক সেটা জানতে চাওয়া হয়েছে। যে অপশানগুলো রয়েছে সেখানে 3টে অপশান সঠিক আছে, তাই উত্তর হবে ক, মানে যেখানে 3 আছে। এরপরে একের 12 দাগের প্রশ্ন, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ। সঠিক উত্তর হবে গ, 50%। এরপরে একের 13 দাগের প্রশ্ন যেটা রয়েছে সেখানেও উত্তর হবে গ, অর্থাৎ 2:2। চলে যাব পরবর্তী প্রশ্নে একের 14 দাগের প্রশ্ন, নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে। সেখানে সঠিক উত্তর হবে ঘ। এরপরের প্রশ্ন একের 15 দাগে প্রদত্ত কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয়। অবশ্যই সেটা হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা, অর্থাৎ গ। চলে যাব বিভাগ খ, এখানে তোমাদের 26টা প্রশ্ন থাকে, তার মধ্যে 21টা প্রশ্নের উত্তর করতে হয়। প্রথমেই এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ। 2-এর 1 দাগে যেটা আছে সেটা হবে সত্য, 2-এর 2 দাগে যেটা আছে সেটাও হবে সত্য, 2-এর 3 দাগে যেটা আছে সেটা হবে মিথ্যা, 2-এর 4 মিথ্যা, 2-এর 5 মিথ্যা এবং 2-এর 6টা হবে সত্য। চলে যাব পরের যে প্রশ্ন, সেখানে তোমাদের রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। সেখানে বিসদৃশ শব্দ খুঁজে বার করতে বলা হয়েছে। যেগুলো আছে তার মধ্যে বিসদৃশ মানে আলাদা যেটা সেটা হবে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে 2-এর 7 দাগে। এরপরে 2-এর 8 দাগে আছে সোয়ান কোষের কাজ কি। সোয়ান কোষের কাজ হিসাবে তোমরা যেটা বলতে পারো সেটা হচ্ছে নিউরনের অ্যাকশনগুলোকে রক্ষা করা, এটা বলতে পারো। পুনর্জন্মে সাহায্য করা, এটা বলতে পারো। আর বলতে পারো পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা। এরপরে 2-এর 9 দাগে একটা জোড়া দেওয়া রয়েছে, সেখানে প্রথম জোড়াটা দেওয়া রয়েছে আর তারপরটা আছে কোরকোদ্গম ড্যাশ। এই ড্যাশের জায়গায় হবে ইস্ট অথবা হাইড্রা। এরপরে 2-এর 10 দাগে দেওয়া রয়েছে যেটা, সেখানে সঠিক উত্তরটা হবে সেকেন্ডটা, অর্থাৎ স্মল ওয়াই দুটো আর ক্যাপিটাল আর, ডাবল স্মল ওয়াই ক্যাপিটাল ডাবল আর, এটা হবে উত্তর। এর পরের এটাই চলে যাব আমরা প্রশ্নে, সেখানে 2-এর 11 দাগে বলছে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে। বর্ণান্ধতা মেনলি সি এটা, তাহলে সেখানে কি হবে XC XC।
এর পরের প্রশ্ন 2-12, সেখানে বলা হচ্ছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এর পরের প্রশ্নে আছে 2-13 দাগে, সেখানেও 4টে বিষয় দেওয়া রয়েছে, আর সেই 4টের মধ্যে বলছে যে 3টে বিষয় অপর একটা বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই অপর বিষয়টা কোনটা? না সেটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এরপরে আছে 2-14 দাগে JFM এর মূল ভূমিকা কি? এর মূল ভূমিকা অনেক কিছু রয়েছে, যেমন তুমি বলতে পারো স্থানীয় মানুষ আর সরকারি উদ্যোগে সেখানে বনসৃজন, বন সংরক্ষণ, বন সৃজন, এটা বলতে পারো, বা বলতে পারো ক্ষয়প্রাপ্ত বনভূমির পুনরুদ্ধার করা, বা বলতে পারো পতিত জমিতে বনসৃজন করা, এরকম আরো অনেক কিছু রয়েছে। এরপরে 2-15 দাগ, এখান থেকে শুরু হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে বলেছে মানব দেহে মোট ড্যাশ জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। অবশ্যই সঠিক উত্তর হবে 43, কারণ এখানে হচ্ছে করোটি স্নায়ু 12 জোড়া দরকার, আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31। তো এই হচ্ছে 43। তাহলে 2-16, এখানে বলছে ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, হবে টেলোমিয়া। পরের প্রশ্ন 2-17, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো BBRR, সবই হচ্ছে ক্যাপিটাল। তারপরে 2-18 দাগে বলছে ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে, অবশ্যই জাতিজনী বা জীবজনীকে পুনরাবৃত্তি করে। এরপরে 2-19 দাগে রয়েছে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়, কি হবে? বর্জ্য, প্রাণীর বর্জ্য, যদি সেটা আমরা শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে নিই তাহলে অ্যাজমা সৃষ্টি হবে। এরপরে 2-20 দাগে রয়েছে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ, কি? শিকার, অর্থনৈতিক উদ্দেশ্যেই তো প্রাণীর শিকার করে থাকে। তাহলে 20টা হয়ে গেল, বাকি থাকলো 6টা। এই 6টা আছে তোমাদের স্তম্ভ মেলানো, 2-21 থেকে 2-26 পর্যন্ত স্তম্ভ মেলানো আছে। 2-21-এ প্রথমে আছে ADH, এটা মিলবে 20 স্তম্ভের উঙ্গা দাগের সঙ্গে, অর্থাৎ নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা, এটা মিলবে। এরপরে 2-22 দাগে আছে অ্যামাইটোসিস, এটা মিলবে ঘয়ের সঙ্গে, স্তম্ভ বি এর ঘয়ের সঙ্গে, অর্থাৎ বেমতন্তু গঠিত হয় না। এরপরে 2-23-এ আছে থ্যালাসেমিয়া, এটা মিলবে 20 স্তম্ভের 6-এর সঙ্গে, অর্থাৎ অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। আর এরপরে 2-24 দাগে আছে সমবৃত্তি অঙ্গ, এটা হবে 20 স্তম্ভের ক্ষয়ের সঙ্গে মিলবে, অর্থাৎ অভিসারী বিবর্তন। তারপরে 2-25, এটা হবে মানব জনসংখ্যা বৃদ্ধি, সে গিয়ে মিলবে 20 স্তম্ভে কয়ের সঙ্গে, অর্থাৎ জলাভূমির হ্রাসপ্রাপ্তি। আর এরপর যেটা 2-26 দাগে আছে পক্ষী পরাগী পুষ্প, এটা মিলছে 20 স্তম্ভে গয়ের সঙ্গে, অর্থাৎ পলাশ। তো এই হয়ে গেল তোমাদের টোটাল যে 1 নম্বরের প্রশ্ন, সবগুলোর সলভ করে দিলাম, বলে দিলাম। আর এরপরে তোমাদের বিভাগ ঘয়ে যেখানে তোমাদের প্রশ্ন থাকবে 5 নম্বরের প্রশ্ন করতে হবে 6টা, সেখানে 4-এর দাগে যে প্রশ্নগুলো থাকে তার একদম প্রথমেই 4-এর 1, সেখানে যে ছবির কথা বলা হয়েছে এটা কিন্তু তোমাদের কমন। কালকে তোমাদের আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে 2টো ছবির কথা বলেছিলাম, 2টো ছবির মধ্যে এখানে একটা কিন্তু তুমি কমন পেয়ে গেছো, এবং সেখানে যে চিহ্নিতকরণগুলো করতে বলেছিলাম তার মধ্যেই কিন্তু এই 4টে চিহ্নিতকরণ রয়েছে। অক্ষিগোলকের কথা বলেছি, অক্ষিগোলকের লম্বচ্ছেদের ছবি, এবং সেখানে চিহ্নিতকরণে কর্নিয়ার কথাও বলেছি, লেন্সের কথাও বলেছি, ভিট্রিয়াস হিউমারের কথাও বলেছি, রেটিনার কথাও বলেছি। এমনকি শুধু তাই নয়, তোমাদের অথবাতে যে প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের কথা বলা হয়েছে, মাইটোসিসের অ্যানোফেজ দশার কথা বলা হয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। সুতরাং এখানে 2টো ছবি কিন্তু তোমাদের কমন, তাই অবশ্যই এই জায়গা থেকে তোমরা 5 নম্বর পেয়ে যাবে, এটাই আশা করা যায়। তোমাদের আগামীকালকের যে পরীক্ষা রয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমার এবং এই চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো। আজকে জীবনবিজ্ঞান পরীক্ষার সমস্ত সলভ বলে দিলাম 1 নম্বর প্রশ্নের, তোমাদের কার কতগুলো ঠিক হয়েছে, কিরকম হয়েছে সার্বিক পরীক্ষা, অবশ্যই কমেন্টে জানিও। কালকের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।